হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। রুটি যদি না খেতে ভালো লাগে তাহলে বানিয়ে নিন খুব সহজেই রুটি রোল। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1 চিমটি মতো নুন। এবার নুনটিকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা রুটি বা পরোটা করার জন্য আটা ঠিক যেভাবে মেখে থাকি ঠিক সেভাবেই আটাটিকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এবং আটার একটি খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। এবার আমি আটাটিকে বড় বড় করে 3টি লেচি কেটে নেব। এবার আমি আটাটিকে একটু চ্যাপ্টা করে নেব। ঠিক একইভাবে আমি সবকটি করে নিচ্ছি। এখানে আমি একটি মাঝারি সাইজের আলু ও একটি গ্রেটার নিয়েছি। আমি গ্রেট করা আলুটিকে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ ও নুডলসের মশলা। এবার সমস্ত কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবং এতে আমি ঢেকে দিলাম। চাকিতে আমি কিছুটা শুকনো আটা নিয়ে নিয়েছি। এবার আমি লেচিটিকে ভালোভাবে রুটির শেপ দিয়ে দেব। রুটিটিকে একটু পাতলা করে বেলে নেবেন যাতে খুব ভালোভাবে এটি কুক হয়ে যায়। এবার রুটিটির মধ্যে আমি দিয়ে দিলাম আলু পেঁয়াজের তৈরি করে রাখা মিশ্রণটি। আমি পেঁয়াজ আর আলুকে রুটির চারধারে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটিকে ভালোভাবে রোল করে নেব। এবার শেষ প্রান্তে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবং এটিকে ভালোভাবে আটকে নেব এবং এর দু প্রান্ত থেকেও আমি ভালোভাবে আঙুল দ্বারা প্রেস করে এটা আটকে নেব। ঠিক একই প্রসেসে আমি সবকটি করে নিয়েছি। এবার একটি থালার মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, এটিকে ভালোভাবে ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা রুটির রোলগুলিকে দিয়ে দিচ্ছি। এবার ঠিক 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম এবং ফুটন্ত জলের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে তার মধ্যে থালাটিকে দিয়ে দিলাম এবং এটিকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে খুব ভালোভাবে এটি কুক হয়ে যায়। ঠিক 5 মিনিট পর এটি খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। আপনারা এই অবস্থাতেও এটি খেতে পারেন অথবা এটিকে আমি ভালোভাবে পিস করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবেও একদিন ট্রাই করে দেখতে পারেন। সবকটিকেই আমি ভালোভাবে পিস করে নিয়েছি। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং এর উপর দিয়ে দিলাম কেটে রাখা রুটির পিসগুলো। এবার আমি পিসগুলোকে কিছুটা লালচে করে ভেজে নেব। সমস্ত পিসগুলোই আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন।